যেই পা সাইদি সাহেবের দাড়িযুক্ত ছবির মধ্যে লাগছে সেই পা মনে হয় বেশি দিন আর এই জমিনে চলবে না। ঠিক না বে ঠিক কথা বলেন? মানুষটার সাথে কেন আমাদের এত হিংসা, এত বিদ্বেষ কেন বলেন? মৃত্যুবরণ করেছেন, নবী বলছেন তোমরা মৃতদের সমালোচনা করিও না, মৃতদের ভালো দিক ছাড়া অন্য কোনো দিক নিয়ে আলোচনা করিও না। কি ভাই, সাইদি সাহেব কি তোমার মাথায় বাড়ি দিছে? মরহুম মকবুল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনাকে তো শাহাদাত বরণ করতে হয়েছে। ঠিক না বে ঠিক কথা বলেন? এই মানুষটাকে কে না ভালোবাসতো ভাইয়ার আমার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত ভালোবাসতো। দেখলাম তিনার একটা ছবি, ওই ছবির মধ্যে দাড়ি আছে, এই দাড়িওয়ালা ছবিটাকে পাও দিয়া মলতেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার হইলে, কত বড় নাফরমান হইলে এমন বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, ইলমওয়ালা মানুষের ছবির মধ্যে পা দিয়া মলতে পারে? ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব কত সুন্দরভাবে বলছেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের কথা শুনে জীবন চালাও। 4 নম্বরে বলেন আও মুহিব্বান অথবা আলেমকে মহব্বত করো। 5ম নম্বরে যেও না, 5ম নম্বর হলো আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও, আল্লাহর হাবিব বলেন ফাতাহালিক, তোমার দুনিয়া ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, সাইদি সাহেবরে কে না ভালোবাসতো? তিনার কি দলের কারণে কেউ ভালোবাসতো? কিসের কারণে? তিনার কোরআনের তাফসিরের কারণে, ব্যাখ্যার কারণে, তিনার ইলমের কারণে, তাকওয়া পরেজগারির কারণে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবী প্রত্যেকটা মানুষই তাকে ভালোবাসতো। যে তার তাফসির শুনছে সেও তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক এই কথা? এই মানুষটার সাথে কেন আমাদের এত হিংসা, এত বিদ্বেষ কেন বলেন? মৃত্যুবরণ করেছেন, নবী বলছেন তোমরা মৃতদের সমালোচনা করিও না, মৃতদের ভালো দিক ছাড়া অন্য কোনো দিক নিয়ে আলোচনা করিও না। কি ভাই, সাইদি সাহেব কি তোমার মাথায় বাড়ি দিছে? তুমি কেন তার সাথে বেয়াদবি করলে? আমার তো ভয় হয় যেই পা সাইদি সাহেবের দাড়িযুক্ত ছবির মধ্যে লাগছে সেই পা মনে হয় বেশি দিন আর এই জমিনে চলবে না। ঠিক না বে ঠিক কথা বলেন? কারণ তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছে সেগুলোকে আজ বাস্তবায়ন হয় না। কি ভাই কথা বলেন না কেন? বাস্তবায়ন হয় না? হ্যাঁ, হইতেছে, হবে আরো। কারণ আলেমদের প্রতি আল্লাহ তাআলার করুণা সব সময় থাকে। আর আলেমরা সদা সর্বদা কাকে ভয় করে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, কাকে ভয় করে ভাইয়ারা আমার? আল্লাহকে ভয় করে। যারা আলেম বিদ্বেষী, যারা কোরআন সুন্নাহ বিরোধী, যারা ইসলাম দেখতে পারে না, ইসলামের রীতি নীতি মানতে পারে না, এই মানুষগুলো দিয়ে আমরা বারবার যদি ক্ষমতার মধ্যে পাঠাই, যদি সংসদ ভবনে পাঠাই, তাহলে এদের ভাগ্য পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ঠিক না বেঠিক? যদি আমরা ওলামায়ে কেরামদেরকে সংসদ ভবনে পাঠাইতে পারি, ইসলামী দলগুলার নেতাদেরকে যদি আমরা সংসদ ভবনে পাঠাইতে পারি, তাহলে আশা করা যায় এই দেশের চুরি হবে না, ডাকাতি হবে না, গুম হবে না, খুন হবে না, টেন্ডারবাজি হবে না, এই দেশের সম্পদ বিদেশ পাচার হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে 4টা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। বলুন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার নারী পুরুষদেরকে ডেকে বলেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মদ পান করাকে হারাম ঘোষণা করলাম। হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা মদ পান করা বর্জন করো। আল্লাহ বলেন মদ পান করা হারাম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মাইসির, জুয়া খেলা ঈমানদার নারী পুরুষের জন্য হারাম। কি খেলা? একটু আওয়াজ দিয়া বলেন, বলেন তো বর্তমান সমাজ রাষ্ট্রে জুয়ারি আছে নাকি নাই?
একটু আওয়াজ দিয়ে কথা বলেন ভাইয়ারা আমার, আছে নাকি না? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন ওয়াল আনসাব। আল্লাহ বলেন তৃতীয় নম্বরে, এই পৃথিবীতে যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো তোমরা বর্জন করো। আল্লাহ বলেন পূজনীয় যত দেব দেবী আছে সেগুলো তোমরা বর্জন করো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন ওয়াল আজলাম। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ভাগ্য নির্ধারকের যত স্বর রয়েছে, যত তীর রয়েছে, এগুলো তোমরা বর্জন করো। আল্লাহ বলেন এই 4টা জিনিস ইমানদার নারী পুরুষের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করলাম। আল্লাহ তারপরে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ হলো অপবিত্র কাজ। মদ পান করা আল্লাহ বলেন অপবিত্র কাজ। আল্লাহ বলেন জুয়া খেলা এটা অপবিত্র। আল্লাহ বলেন দেব দেবী মূর্তি ভাস্কর্য এগুলা অপবিত্র কাজ। আল্লাহ 4 নম্বরে বলেন ভাগ্য নির্ধারকের যত তীর রয়েছে, স্বর রয়েছে, এগুলা সব অপবিত্র কাজ। আল্লাহ বলেন শুধু অপবিত্র এমন নয়, আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এগুলা কোনো ইমানদারের কাজ হতে পারে না। এই কাজগুলো হলো শয়তানের কাজ। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন মদ পান করা এটা অপবিত্র কাজ। বলেন তো নেশাদার দ্রব্য পবিত্র না অপবিত্র? ভাইয়েরা আমার একটু আওয়াজ দিয়ে বলেন পবিত্র না অপবিত্র? ইয়াবা বলেন, হিরোইন বলেন, গাঁজা বলেন, ডাল বলেন, বলেন তো এগুলা পবিত্র না অপবিত্র? আল্লাহ বলেন নেশাদার যত দ্রব্য রয়েছে, নেশাদার যত বস্তু রয়েছে, আল্লাহ বলেন এগুলা হলো রিজিসুন, এগুলা অপবিত্র, এগুলা অপবিত্র, এগুলা হলো নোংরা। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ তাআলা তারপরে বলেন যত দেব দেবী রয়েছে, যত মূর্তি রয়েছে, যত ভাস্কর্য রয়েছে, আল্লাহ বলেন এগুলো হলো অপবিত্র। আল্লাহ তারপরে বলেন হে আমার বান্দা বান্দিরা শোনো, জুয়ারিদের জুয়া খেলতে যা যত কিছু ব্যবহার হয়, আল্লাহ বলেন এগুলো হলো অপবিত্র। আল্লাহ 4 নম্বরে বলেন ভাগ্য নির্ধারকের যত তীর রয়েছে, তীর, লটারি লটারি, এগুলো আল্লাহ বলেন সব হলো অপবিত্র। আল্লাহ বলেন শুধু অপবিত্র নয়, এগুলা হলো শয়তানের কাজ। আল্লাহ তারপরে বলেন ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করবে, মরার পর চির সুখের জায়গা জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা জিনিসকে হারাম ঘোষণা করলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে মদকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। 2 নম্বরে জুয়াকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। 3 নম্বরে আল্লাহ বলেন যত দেব দেবী রয়েছে এগুলাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। 4 নম্বরে আল্লাহ বললেন যত ধরনের লটারি রয়েছে এগুলাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আল্লাহ বলেন তোমরা এগুলার থেকে বেঁচে থাকো, তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করবে, মরার পর চির সুখের জায়গা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা শোনো, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আর সমাজ ও রাষ্ট্রের বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। আল্লাহ বলেন শয়তান চায় মদ পান করানোর মাধ্যমে এবং জুয়া খেলানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। তোমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে সেটা নষ্ট করতে চায়। তোমাদের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেটা নষ্ট করে শয়তান পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। আল্লাহ বলেন পরস্পরের মধ্যে শত্রু
শত্রুতা তৈরি করতে চায়। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরাইতে চাই। আমি আল্লাহর ইবাদত থেকে শয়তান মদ পান করানোর মাধ্যমে, জুয়া খেলানোর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে সরাইতে চাই। আমি আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে চাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ানিস সালাহ, এই মদ পানের মাধ্যমে, জুয়া খেলানোর মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়। একটু বাস্তবতার সাথে মিলিয়ে আমাকে জবাব দিবেন, আমাদের সমাজ ও রাষ্ট্রে যারা মদ পান করে, নেশা করে, জুয়া খেলায়, বাস্তবে কি এদের সাথে মসজিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক আছে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়েরা আমার। আল্লাহ বলেন ওয়ানিস সালাম, শয়তান মদ পানের মাধ্যমে আর জুয়া খেলানোর মাধ্যমে তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়। আল্লাহ বলেন ফাল আনতুম মুনতাহুন, তারপরও কি তোমরা এগুলা ছাড়বে না? তারপরও কি তোমরা মদ পান বর্জন করবে না? তারপরও কি তোমরা জুয়া খেলা বর্জন করবে না? আমরা যারা এখানে আছি, আমরা কি আল্লাহর বাণী শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহর সাথে আমরা ওয়াদা করতে পারি, আল্লাহ আজকের পরে আর মদ পান করবো না, আজকের পরে আর জুয়া খেলবো না, আজকের পরে আর কোনো দেবদেবী মূর্তির কাছে যাব না, আমরা তো বানাবো না এগুলার কাছেও যাব না, আজকের পরে আর কখনো লটারি ধরবো না। কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মদ পান কত ভয়ঙ্কর অপরাধ। আমার আপনার নবী বলেন, যেই বান্দা বান্দি মদ পান করে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার বেঈমান অবস্থায় মৃত্যুবরণ হবে, এই লোকটা সরাসরি জাহান্নামে চলে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। একটাবার চিন্তা করেন, মদ পান করলে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আমার আপনার নবী বলেন, যখন কোনো ঈমানদার নারী পুরুষ মদ পান করে, আল্লাহর হাবিব বলেন তখন সেই ঈমানদার থাকে না, তার ঈমান চলে যায়। নবী তারপরে বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আমার আপনার নবী বলেন, যখন কোনো ঈমানদার নারী পুরুষ মদ পান করে, তখন তারা ঈমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। যখন কোনো ঈমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তখন তারা ঈমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। নবী 3 নম্বরে বলেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ঈমানদার নারী পুরুষ চুরি করে, আল্লাহর হাবিব বলেন তখন তারা ঈমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। নবী 4 নম্বরে বলেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারাকুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আমার আপনার নবী বলেন, ছিনতাইকারীরা যখন ছিনতাই করে, লুটতরাজকারীরা যখন লুটতরাজ করে জনগণের সম্পদগুলো নিয়ে যায়, নবী বলেন তখন তারা ঈমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা 4টা অপরাধের কথা জানতে পারলাম। 1 নম্বরে আমার আপনার নবী বলেন, যখন কোনো ঈমানদার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তখন তারা ঈমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। 2 নম্বরে যখন ঈমানদার নারী পুরুষেরা মদ পানে লিপ্ত হয়ে যায়, নেশা পানে লিপ্ত হয়ে যায়, গাঁজা খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ইয়াবা হিরিয়ন ডাইল খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তারা ঈমানদার থাকে না। নবী 3 নম্বরে বলেন, যখন কোনো ঈমানদার নারী পুরুষ চুরি করার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তারা ঈমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। বলেন তো আমার দেশে বর্তমানে চোর আছে নাকি নাই ভাইয়েরা আমার? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চোর আছে মানে বারবার বড় বড় শিক্ষিত চোরদেরকে আমার আপনার নেতা বানাই, ঠিক না বেঠিক কথা বলেন? বড় বড় শিক্ষিত চোর যারা, যাদের ডিগ্রির অভাব নাই, লেখাপড়ার অভাব নাই, ওই সমস্ত চোরেরা বারবার কলমের খোসা দিয়া দেশের সম্পদ চুরি করে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? দেশের সম্পদ বিদেশ পাচার করে। বলেন তো এমন শিক্ষিত চোর বর্তমানে দেশে কম না বেশি? হে
আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না, তখন সে বেঈমান হয়ে যায়। নবী 4 নম্বরে বলেন লুটতরাজকারীরা যখন লুটতরাজ করে তখনও তারা ইমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। এই 4টা পাপ করা অবস্থায় যদি কারোর মরণ চলে আসে, এই 4টি পাপ করা অবস্থায় যদি কারো মৃত্যু চলে আসে, বলেন তো ঈমান নিয়ে মরল না বেঈমান হয়ে মরল? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার, ঈমানদার হয়ে মরল নাকি বেঈমান হয়ে মরল? আমার আপনার নবী বলেন তারা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বলেন তো বর্তমান সময়ে 4টা পাপ আছে নাকি নাই? নেশাখোর আমার দেশে আছে নাকি নাই? ব্যভিচারী আমার দেশে আছে নাকি নাই? চোর আমার দেশে আছে নাকি নাই? জনগণের সম্পদ লুটতরাজ করে খায় এমন মানুষ আমাদের দেশে আছে নাকি নাই? ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা মুনাফিক, যারা মুনাফিক, যারা মুনাফিক, যারা মুনাফিক, তাদের রুটি রোজগার হলো জনগণের সম্পদ আত্মসাৎ করে খাওয়া, জনগণের সম্পদ লুটতরাজ করে খাওয়া। যে যেভাবে পারে সেভাবে আজকে জনগণের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, ঠিক না বেঠিক কথা বলেন? সরকারি সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে। আমি বলি না, আবার আপনার নবী বলেছেন ওয়াতআমুহুম নুহবা, ওয়াতআমুহুম নুহবা, ওয়াতআমুহুম নুহবা। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা শোনো, হে আমার উম্মতরা শোনো, হে আমার উম্মতরা মনোযোগ দিয়ে শোনো। সমাজ ও রাষ্ট্রের মধ্যে মুনাফিক যারা, মুনাফিক যারা, তাদের রুটি রোজগার হলো, তাদের ইনকাম হলো জনগণের সম্পদ, দেশের সম্পদ আত্মসাৎ করে খাওয়া, দেশের সম্পদ লুটতরাজ করে খাওয়া। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? 5 আগস্টের দিন থেকে এই পর্যন্ত এই দেশের বহু সম্পদ মুনাফিকেরা লুটতরাজ করে নিয়েছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ইতিপূর্বে এত লুটতরাজ হয় না। 5 আগস্টের দিনে যেই পরিমাণ দেশের সম্পদ লুটতরাজ হয়েছে, একজনে জীবন দেয় আরেকজনে চুরি করে খায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আমাদের ছোট ছোট কলিজার বাচ্চারা, তাদের কলিজার টুকরা বাচ্চারা তাদের শরীরের তরুতাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। আর মুনাফিক মার্কা নেতা কর্মী যারা, তারা এই সুযোগে দেশের সম্পদ আত্মসাৎ করে খাইছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আত্মসাৎ করে লুটতরাজ করে দেশের সম্পদ তারা কি করেছে? বিদেশ পাচার করেছে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন মুনাফিক যারা, তাদের ইনকাম হালাল নয়, তাদের ইনকাম হলো লুটতরাজ করে খাওয়া। মুনাফিক যারা, তাদের ইনকাম হলো আত্মসাৎ করে খাওয়া। মুনাফিক যারা, তাদের ইনকাম হলো লুটতরাজ করে খাওয়া। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, নবীজি বলেন এই 4টা পাপ যখন কোন ইমানদার নারী পুরুষ করে তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। এই জন্য সাবধান, আমাদেরকে জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। 2 নম্বরে আমাদেরকে নেশার কাছে যাওয়া যাবে না। 3 নম্বরে আমাদেরকে চুরির কাছে যাওয়া যাবে না। 4 নম্বরে আমাদেরকে লুটতরাজ করে কারো সম্পদ খাওয়া যাবে না। রাজি আছে কিনা ভাইয়ারা আমার? অপর বর্ণনার সে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জানা ও শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াকলাউল ইনসানুল কামিস আলা রাসিহি। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা শোনো, যে কোনো ঈমানদার নারী পুরুষ যখনই মদ পান করে অথবা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তাদের ঈমানটা এমন ভাবে টেনে নিয়ে যায়, যেইভাবে নবী বলেন তোমরা তোমাদের জামা কমিজ যেইভাবে গলা দিয়ে মাথা দিয়ে তোমরা খুলে ফেলো। আমার ভাইয়ারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী কত সুন্দরভাবে উম্মতকে বুঝিয়ে দিলেন, হে আমার উম্মতরা শোনো, যখন কোন ইমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এমনই ভাবে তার ঈমানটা তার কলব থেকে বেরিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন যেইভাবে তোমরা মাথা দিয়ে তোমাদের জামা খুলে ফেলো। বলেন তো আমি যে পাঞ্জাবি পরিধান করেছি, আপনারা যারা পাঞ্জাবি পরিধান করেছেন, জামা পরিধান করেছেন, বলেন তো খোলার প্রয়োজন হলে কোন দিক দিয়ে খোলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কোন দিক দিয়ে খোলেন? একটু কথা বলেন। মাথা দিয়ে খোলেন না। আমার আপনার নবী বলেন ঠিক তেমনি ভাবে যখন কোনো ব্যভিচারী ব্যভিচার কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন কোনো মদখোর মদ পানের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক
তেমনি ভাবে তার মাথা দিয়ে ঈমানটা বেরিয়ে যায়, তার কলব থেকে ঈমানটা বেরিয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল খামরা খরাজা নূরুল ঈমানি মিন জাওফিহি। আমার আপনার নবী বলেন যখন কোন ঈমানদার বান্দা বান্দি মদ পান করে, আমার আপনার নবী বলেন তখন তার ভিতরে থেকে ঈমানের নূর বেরিয়ে যায়, তখন তার ভিতরে ঈমানের নূর থাকে না। অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমানু কানা আলাইহি কাযুল্লাতি ফাইদা ইনকাতা রাফা ইলাইহিল ঈমান। আমার আপনার নবী বলেন যখন কোন ঈমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তখন তার ভিতরে থেকে ঈমানটা বেরিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ঈমানটা বের হয়ে কি অবস্থায় থাকে জানো? একটা মানুষের উপরে যেইভাবে ছায়া থাকে, ছায়া, রসুল বলেন ঠিক তেমনি ভাবে ঈমানটা তাদের মাথার উপরে ছায়া হিসাবে দাঁড়িয়ে থাকে। নবী বলেন যখন তারা অপকর্মের থেকে পারেগ হয়ে যায়, যখন তারা অপকর্মের থেকে পারেগ হয়ে যায়, অবসর হয়ে যায়, তখন আবার ঈমানটা ফিরে আসে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, মদ পান করলে ঈমান চলে যায়, জিনা ব্যভিচার করলে ঈমান চলে যায়, চুরি করলে ঈমান চলে যায়, লুটতরাজ করলে ঈমান চলে যায়। এই অবস্থায় যদি কেউ মারা যায়, আমার আপনার নবী বলেন লোকটা বেঈমান হয়ে মারা যাবে, লোকটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। অপরে বন্ধনে আসছে আমার আপনার নবী বলেন তবে এদের জন্য একটা সুসংবাদ রয়েছে, ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বা'দু। নবী বলেন তবে এদের জন্য আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কোন লোক যদি শয়তানের ধোঁকায় পড়ে জিনা ব্যভিচার করেন, আল্লাহর হাবিব বলেন তার জন্য তওবার দরজা খোলা আছে। কোন ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে মদ পান করে থাকেন, নেশাদার দ্রব্য সেবন করে থাকেন, আল্লাহর হাবিব বলেন তার জন্য তওবার দরজা খোলা আছে। কোন ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি চুরি করে থাকেন, আল্লাহর হাবিব বলেন তাহলে তার জন্য তওবার দরজা খোলা আছে। কোন ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে দলের প্ররোচনায়, কোন নেতার কথায় যদি কারো সম্পদ লুটতরাজ করে থাকে, আত্মসাৎ করে থাকে, আমার আপনার নবী বলেন তারপরও তাদের জন্য তওবার দরজা খোলা আছে। বলেন তো তওবা করার দরকার আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না, তওবা করার দরকার আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো মদ পান করা আমাদের বর্জন করার দরকার আছে নাকি নাই? ভাইয়ারা আমার, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা সতর্ক থাকতে হবে। আমাদের বহু সন্তান আজকে নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কারণে তাদের জীবনটা হালাক হয়ে যাচ্ছে। বলেন তো আসলে কথা বাস্তব না অবাস্তব? ভাইয়ারা আমার, এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাকে সঙ্গ দিচ্ছে, কার সাথে হাঁটছে, কার সাথে খেলছে, কার সাথে ঘুরতেছে, কার সাথে হাঁটতেছে, কাকে বন্ধু বানাচ্ছে, এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? কারণ সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সন্তান জন্ম দিলেই চলবে না, সন্তানকে সুপথে পরিচালিত করা লাগবে, সন্তানকে সঠিক পথে পরিচালনা করা লাগবে, সন্তানকে সৎ উপদেশ দেওয়া লাগবে, সন্তানকে সৎ পথে পরিচালিত করা লাগবে। অন্যথায় কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন এই মদ হলো সমস্ত গুনাহের মূল। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন? নবী বলেন নেশা হলো সমস্ত গুনাহের মূল। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তুশরিকা বিল্লাহি শাইআন ওয়া ইন কুত্তিতা ওয়া হুররিকতা ওয়া লা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, হে আবু দারদা শোনো,
আল্লাহর সাথে কখনো শরীক করবে না, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবে না। তার জন্য যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আল্লাহর সাথে শরীক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, হে আবু দারদা, তারপরও আল্লাহর সাথে শরীক করবে না। কারণ শিরিক এমন বড় একটা পাপ, যেই পাপ নিয়ে মৃত্যুবরণ করলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতটা হারাম করে দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। যখনই দেখবেন রাজনীতি ময়দানে ভোটের সময় ঘনিয়ে আসে, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন ভাইয়ারা আমার, দেখবেন দেশের মধ্যে যখনই নির্বাচন কাছাকাছি চলে আসে, তখন আমার দেশের বড় বড় নেতারা বিভিন্ন মাজারে দৌড়ায়। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কি আওয়াজ দিয়ে কথা বলেন না কেন ভাইয়ারা আমার? যেই মাত্র নির্বাচন কাছাকাছি সময়ে চলে আসে, সেই মাত্র আমার দেশের বড় বড় নেতারা বিভিন্ন মাজারে যায়। মাজারে যে তারা তাদের কাছে ক্ষমতা চায়, তাদের কাছে ক্ষমতা চায়। এরে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো মাজারওয়ালার হাতে ক্ষমতা নাকি আল্লাহর হাতে ক্ষমতা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন না, ক্ষমতা কার হাতে ভাইয়ারা আমার? নির্বাচন আসলে আমার দেশের অধিকাংশ নেতারা ঈমান হারা হয়ে যায়। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি তাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা থাকতো, কোরআন সুন্নাহর প্রতি যদি তাদের পরিপূর্ণ আনুগত্য থাকতো, নির্বাচন কাছে আসলে মাজারে না যে মসজিদে দৌড়াইতো। ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য সাবধান সাবধান। দুনিয়ার সব কিছু হারাইলো, ঈমান হারা হওয়া যাবে না। দুনিয়ার সব কিছু ত্যাগ করলো, ঈমান ত্যাগ করা যাবে না। দুনিয়ার সব কিছু বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দেওয়া যাবে না। ঠিক না বেঠিক কথা বলেন? নির্বাচন ঘনিয়ে আসলে ল্যাংটার মাজারে যায়, অমক পীরের মাজারে যায়, তমক পীরের মাজারে যায়। এরে ভাই, মাজার কিছু দেওয়ার ক্ষমতা নাই, সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, বন্ধুকে আমার, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। বলেন তো, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কে ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, বন্ধুকে আমার, আপনি বলুন, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা চিনিয়ে নেই। শুধু ক্ষমতা চিনিয়ে নেই না, ওই দেশ থেকে ফুটবলের মতো লাথি মেরে অন্য দেশের মধ্যে পালাই। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তারপরে বলেন, নবীকে আমার, আপনি বলেন, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আবার যাকে চাই তাকে আমি আল্লাহ বেজ্জতি করি। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তারপরে বলেন, হে নবী, আপনি আরো জানিয়ে দেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, আবার রাত্রটাকে কখনো কখনো দিনের মধ্যে ঢুকিয়ে দেই। বর্তমান সময়ে শীতকাল চলে ভাইয়ারা আমার, রাত্র অনেক বড়, দিন অনেক ছোট। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ বলেন, শীতকালে আমি আল্লাহ দিনটাকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, আবার গরমকাল আসলে আমি আল্লাহ রাত্রটাকে শীতকালের রাতের রাত্রটাকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই। বলেন তো, এই ক্ষমতা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নাই ক্ষমতা কার? আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। হে নবী, আপনি মক্কার বেঈমানদের কাছে প্রশ্ন রাখেন, কিয়ামত পর্যন্ত তো বেঈমান আসবে, তাদের কাছে
কাছে আপনি প্রশ্ন রাখেন, তোমাদের কি ধারণা যদি আমি আল্লাহ রাত্রটাকে লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এমন কোন ইলাহ রয়েছে, এমন কোন মাবুদ রয়েছে তোমাদের জন্য রাত্রটা ছোট করে দিনের আলোর ব্যবস্থা করে দিবে? বলেন তো আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে নাকি ভাইয়ারা আমার? আল্লাহ তারপরে বলেন, নবী আপনি আরো বলে দেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহ বলেন, নবীকে আমার সমস্ত বেঈমানদের কাছে আপনি প্রশ্ন করেন, যদি আমি আল্লাহ দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, আমি আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ রয়েছে, মাবুদ রয়েছে যে তাদের জন্য রাতের ব্যবস্থা করে দিবে? সারা দিন ক্লান্ত করে তারা কাজ করে ক্লান্ত হয়ে যায়, সারা দিন কর্ম করে তারা ক্লান্ত হয়ে যায়, রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত দূর করে। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? বলেন আল্লাহ ছাড়া কেউ পারবে নাকি ভাইয়ারা আমার? এই যে রাত্রে এখন আমরা অবস্থান করতেছি, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাত্রটা লম্বা করে দেয়, বলেন তো পৃথিবীর সমস্ত রাজা বাদশারা মিলেও যদি চেষ্টা করে আমাদের জন্য কি দিনের ব্যবস্থা করতে পারবে নাকি ভাইয়ারা আমার? না না, পারবে না। এই আল্লাহকে এখনো চিনলাম না, এই আল্লাহর পথে এখনো পরিপূর্ণভাবে আসতে পারলাম না ভাইয়ারা আমার। তাই আল্লাহ নবীকে বলেন, নবী আপনি বলে দেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ কখনো কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, আবার কখনো কখনো রাত্রটাকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই। ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা কার? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। নাসন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ কখনো জীবিতের মধ্য থেকে মৃত বের করি, আবার কখনো মৃতের থেকে জীবিত বের করি। বলেন ক্ষমতা কার? কখনো মায়ের পেট থেকে সন্তানটা মৃত আসে, কথা কয় না কেন ভাইয়ারা? এটা কে করে বলেন? আবার একটা ডিম, হাঁস বলেন মুরগি বলেন, মৃত একটা ডিম, এটার থেকে জীবিত বাচ্চা বের করে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তারপরে বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাব রিজিক দান করি। কি কথা কয় না কেন? তাহলে বলেন রিজিকের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার, রিজিকের মালিক কে? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সম্পদের জন্য কোনো পীর আউলিয়ার কাছে যাওয়া যাবে না, সম্পদ বাড়ার জন্য কোনো অলিয়া উলিয়ার কাছে যাওয়া যাবে না, কোনো মাজারের কাছে যাওয়া যাবে না। সম্পদ দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক মনে হয় বাবায়, সন্তান দেওয়ার মালিক মনে হয় বাবায়, কোন মাজার, কোন দরগা, কোন দুর্গা। তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আসমান জমিনের রাজত্ব একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ তাকে বন্দা রাখি। বলেন তো ক্ষমতা কার? বলেন, আমাদের সমাজে বহু মানুষ আছে শুধু ছেলে আছে মেয়ে নাই, আবার অনেকের মেয়ে আছে ছেলে নাই, কত চেষ্টা হয় না। আবার অনেকের ছেলেও আছে মেয়েও, আবার এমন বহু মা বাবা আছে ছেলেও নাই মেয়েও নাই। বলেন সমস্ত কিছুর মালিক কে? আরে একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়ারা আমার? তাহলে বলেন সন্তান চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন না কার কাছে ভাইয়ারা আমার? সন্তান দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কোনো মাজার নয়, কোনো বাবা নয়, কোনো পীর নয়। একটু আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 100 বছর হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 100 বছরের উপরে চলতেছে বয়স, কিন্তু আল্লাহ তাকে কোনো সন্তান দেয় না ভাইয়ারা আমার।
তিনি যখন সফরে বের হলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সফর অবস্থা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি যেই বিষয়টা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব তো পৃথিবীতে অনেক নবী রাসূল আসছেন। ওই সময় তো নবী রাসূলের মাজার দুনিয়াতে ছিল, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আদম আলাইহিস সালামের মাজার ওই সময় দুনিয়াতে ছিল, শীশ আলাইহিস সালামের মাজার ওই সময় দুনিয়াতে ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম নবীর সন্তানের প্রয়োজন, তিনি সন্তান আল্লাহর কাছে চাইছে নাকি আদম নবীর মাজারে গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। কার কাছে চাইছি? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। এই জন্য আমাদের সন্তান নাই, সন্তান কার কাছে চাইবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কাছে সন্তান চাইব। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার দেওয়ার পরে নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ, আবার সন্তান না দিয়ে এভাবে বন্ধা রাখার মালিকও কে? এখানে একটা আমলের কথা মনে রাখেন প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যাদের সন্তানদের মধ্যে শুধু মেয়ে সন্তান বেশি, শুধু মেয়ে শুধু মেয়ে শুধু মেয়ে শুধু মেয়ে হয়, শুধু মেয়ে হয়, এরা স্বামী স্ত্রী মিলে যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়েন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সাথে যদি ইস্তেগফারের আমল যদি আপনি ফিট করেন, সত্যি সত্য আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল। আপনার শুধু কন্যা সন্তান হয়, বেশি কন্যা সন্তান, ছেলে সন্তান হয় না। অনেক চেষ্টা করতেছেন, দোয়া করতেছেন, ঠিক না? কিন্তু এখন থেকে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন, স্বামীও পড়েন, স্ত্রীও পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সাথে ইস্তেগফারের আমল ফিট করেন। একসাথে আমলটা স্বামী স্ত্রী চালান, আল্লাহর কাছে দোয়া জারি রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করে আপনার কলিজা ঠান্ডা করে দিবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ আপনাকে ছেলে সন্তান নাও দেয়, তারপরও টেনশন করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। আমার আপনার নবী বলেন, আল্লাহ যাকে কন্যা সন্তান দান করে, বর্ণনা আসছে নবী বলেন, যাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দান করল অথবা 2টা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন, এদের সাথে ভালো ব্যবহার করেছে, এদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছে, এদেরকে ভালো একটা পাত্র দেখে বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, আল্লাহর হাবিব বলেন, এই বাবা, এই সন্তানের কারণে এই মা আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী বলেন, কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করলে, তাদের হক আদায় করলে, তাদের সাথে সৎ ব্যবহার করলে, আল্লাহর দেখানো পথে রাসূলের তরিকা মতে চালাইলে, এই মা বাবা কন্যা সন্তানের কারণে আল্লাহর জান্নাতে যাবে। এরে ভাই, ছেলে সন্তান লালন পালন করলে জান্নাতে যাবেন এমন কোনো হাদিস নাই। তবে ছেলে সন্তান যদি নেক পথে চলে, যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, যদি সঠিক পথে চলে, এই সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা কোন থেকে আসছে? যেইখান থেকে আসছে কথাটা, আমার আপনার নবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু দারদা, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না। এই শরীক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, এই শরীক না করার কারণে যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শরীক করবে না, তাহলে বলেন আমরা মরণ পর্যন্ত আল্লাহর সাথে শরীক করব? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে কি শরীক করব? আল্লাহর সাথে আমরা কখনো শরীক করব না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। তার জন্য যদি আমাদের জীবন চলে যায়, তার জন্য যদি আমাদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে ফেলা হয়, তারপর আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ শিরক
ব্যতীত বান্দা বান্দি যত গুনাহ করবে ইচ্ছা করলে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। আমার আপনার নবী 2 নম্বরে আবু দারদাকে বললেন, কে আবু দারদা শোনো, ও আবু দারদা শোনো, তুমি ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশার ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত। আল্লাহর হাবিব বলেন, আবু দারদা শোনো, ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, কারণ যেই বান্দা বান্দি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয় ওই বান্দা বান্দির উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি চলে যায়। বলি না আউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিব না, রাজি আছি কিনা ভাইয়ারা আমার? কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়া ফরজ, প্রত্যেকটা বালেগা নারী পুরুষের জন্য নামাজ পড়া ফরজ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখানে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা মসজিদে একজন ইমাম সাহেব রাখলেন, এই হুজুর মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, কোনোদিন 3 ওয়াক্ত পড়ে, আবার কোনোদিন 2 ওয়াক্ত পড়ে না। বলেন তো এমন হুজুরকে কি আপনারা ইমাম মানবেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, এমন ইমামকে কি আপনারা ইমাম মানবেন নাকি ভাইয়ারা আমার? এমন হুজুরকে আপনারা মসজিদে ইমামতিতে রাখবেন কিনা ভাইয়ারা আমার? যেই হুজুর নামাজ 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, যেই আলেম নামাজ 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, অথবা যেই আলেম 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্ত পড়ে না, অথবা ফরজ নামাজ পড়ে সুন্নাতে মুআক্কাদাগুলো পড়ে না ভাইয়ারা আমার, বলেন তো এমন ব্যক্তিকে কি আপনারা মসজিদের ইমাম বানাইবেন? রাখবেন? বেতন দিবেন? এবার আমার প্রশ্নের জবাব দেন, যদি একজন ইমাম 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত না পড়ার কারণে তাকে ইমাম মানতে পারেন না, যদি হুজুরে 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়ে, নফল নামাজ সুন্নাত নামাজ না পড়ার কারণে তাকে ইমাম মানতে রাজি নয়, তাহলে বারবার কেন একটা বেনামাজিকে মেম্বার বানায়? বারবার কেন একটা বেনামাজি, সুদখোর, মদখোর, ইয়াবাখোর, জিনাখোরকে আমরা চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, সরকার বানাই? ঠিক না বে ঠিক কথা বলেন? কারণ এরা বন্ধুরা আমার, যদি একজন বেনামাজি লোককে আমরা ইমাম বানাইতে রাজি না হই, একজন বেনামাজি মানুষের পিছনে যদি আমরা নামাজ পড়তে রাজি না হই, একটা সমাজের ইমাম একজন সমাজের ইমাম, ঠিক না বেঠিক কথা বলেন? আর একজন মেম্বার একটা ওয়ার্ডের ইমাম, একজন চেয়ারম্যান একজন ইউনিয়নের ইমাম, ঠিক না বেঠিক কথা বলেন? কিরে ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, এই মানুষগুলাকে কিভাবে আমরা আমাদের নেতা বানাই, আমাদের ইমাম বানাই? একটু চিন্তা করার বিষয় কেন? একটু আওয়াজ দিয়া বলেন। আরে কথা বলেন না কেন? চিন্তার বিষয় কিনা ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি আমরা মদখোরকে, যদি আমরা নেশাখোরকে, যদি আমরা চাঁদাবাজকে, যদি আমরা চোর ডাকাতদেরকে আমাদের বারবার নেতা বানাই, আমাদের ইমাম বানাই ভাইয়ারা আমার, একজন মেম্বারও কিন্তু আমাদের ইমাম, একজন চেয়ারম্যানও কিন্তু আমাদের ইমাম, একজন এমপি মন্ত্রী সরকারেরও কিন্তু আমাদের ইমাম, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি এদেরকে আমরা এমন লোককে বানাই যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা ইয়া বানিয়ে পড়ে থাকে, তাহলে আমার দেশের জনগণ কোনোদিন শান্তি পাবে না। হে আমার ভাইয়ারা, বর্তমান অবস্থার দিকে তাকান। যেই সমস্ত কন্যাদের কারণে, আমার আপনার কলিজার টুকরা বোনদের কারণে, ভাইদের কারণে এই বর্তমান উপদেষ্টা পদে যারা আছে, এরাও এখন এদের সাথে গাদ্দারি করা শুরু করে দিচ্ছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই যোদ্ধাদের কারণে তুমি আজকে উপদেষ্টা হইলা, যেই জুলাই যোদ্ধাদের কারণে তুমি আজকে ক্ষমতার মাস্তদে বসলা, এদের সাথে গাদ্দারি করা শুরু করে দিচ্ছে, বিনা অপরাধে এদেরকে হয়রানি করা শুরু করে দিচ্ছে, এদেরকে দরপাকড় শুরু করছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বলেন তাহলে, বলেন
ওই যে সরমনার হুজুর একটা কথা বলছে, গুয়ের এই ফিট বলেন ওই ফিট বলেন উভয় ফিটই খারাপ, ঠিক না ব্যাঠি? আমার দেশে ভাইয়ারা, আমার বন্ধুরা, আমরা যতই রক্ত দিয়ে রক্তের সাগর বয়ে আমরা যতই এদের হাতে ক্ষমতা দেই না কেন, এরা কোনোদিনও আমাদের দিকে তাকাইবে না। এদের দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, এদের দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, এরা কখনো ইনসাফের পথে হাঁটবে না, বরং এরা আমাদের উপর জুলুম করবে, জুলুম করবে, জুলুম করবে। একদল এসে ওই আমেরিকার লাল কুত্তাদের পা চাটে, আরেক দল এসে ভারতের মালাউনদের পা চাটে, কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? অথচ বারবার আমাদেরকে বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, মদিনার সনদে দেশ চালাবো, মদিনার সনদে দেশ চালাবো, মদিনার ইসলাম দিয়ে দেশ চালাবো। এরা হলো সবচেয়ে বড় মুনাফিক, এরা আমাদেরকে এই কথা বলে, এরা একটা ভোটের জন্য, কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? যখন এরা ক্ষমতায় চলে যায় তখন আর এদের এই কথা মনে থাকে না, তখন এক নম্বরে তারা ইসলাম এবং ইসলামওয়ালাদেরকে টার্গেট করে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য এখনই সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক পথে আমাদেরকে হাঁটতে হবে, সঠিক লোককে আমরা নির্বাচন করতে হবে, কথা ঠিক না ব্যাঠি? বারবার শুধু আমাদেরকে বলে আমরা ইসলাম দিয়ে দেশ চালাবো। কি ভাই, কথা সত্য না মিথ্যা? তবে প্রিয় ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার তারেক রহমানের একটা কথা খুব ভালো লাগছে। তিনি দেশে আসার পরেই সূরাত আলে ইমরানের একটা আয়াত বারবার তিনি আবৃত্তি করছেন, বারবার তিনি এই আয়াতটা উচ্চারণ করছেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে বললাম যে সমস্ত ক্ষমতার মালিক কে, তিনি তিনার ভেরিফাই ফেসবুক পেজের মধ্যে তিনি এই আয়াতটা দিয়ে কি করেছেন, পোস্ট করেছেন। তিনি বারবার এই আয়াতটা অনুবাদ করছেন। আমরা দোয়া করি আল্লাহ তিনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তিনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। যারাই ক্ষমতা আসে আল্লাহ যেন তাদেরকে কোরআন সুন্নাহ ফলো করে রাষ্ট্র চালানোর তৌফিক দান করে, সকলে দিল থেকে বলি আমিন। আর যদি কারো ভিতরে মুনাফিকি থাকে আল্লাহ যেন এখন থেকেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, সকলে চিল্লিয়া বলি আমিন। প্রিয় ভাইয়ারা আমার, তিনারা অনেক কথা ভালো লাগার মতো। তিনার মায়ের জন্য যখন দোয়ার আয়োজন করবে, দোয়ার আয়োজন, তখন গানের একটা পর্ব ছিল, আমার সোনার বাংলা, এটাও গাওয়ার একটা পর্ব ছিল। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার জন্য, এখন তো তিনি মরহুমা, দোয়া করি আল্লাহ তিনাকে মাফ করে জান্নাত দেখ, বলি আমিন। তিনি বলছেন যে না, আমার মায়ের জন্য এখন দোয়া করবো, আমরা এখন গানের পর্ব রাখবো না, কারণ দোয়ার মধ্যে তো গান চলতে পারে না। কি ভাই, কথা বলেন না কেন আপনারা? এগুলা তো তিনার প্রশংসনীয় কাজ, এরা কথা কয় না কেন? এটি প্রশংসনীয় না? অবশ্যই প্রশংসনীয় কাজ এগুলা, প্রিয় ভাইয়ারা আমার। আমরা তো এমন নেতাই চাই যারা কোরআন হাদিস ফলো করে চলবে, ঠিক না? ঠিক কথা বলেন। নেতা যদি ইসলামের পথে চলে, জনগণ কর্মী ইসলামের পথে চলতে বাধ্য হবে, ঠিক না? ঠিক কথা বলেন। আর নেতা যদি সারাদিন ইয়াবা নিয়া, হিরোইন নিয়া, গাঁজা নিয়া পড়ে থাকে, দেশের সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়া হোটেল রেস্টুরেন্টের মধ্যে সারা রাত্র কাটায়, তাহলে তাদের কর্মী যারা, তারা তো এরও আগে আকাম করবে, ঠিক না? ঠিক কথা বলেন। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তিনার আরেকটা ঘটনা মনোযোগ দিয়ে শোনেন। তিনি দেশে আসার পরে শহীদ উসমান হাদি ভাই তিনার কবর মাকবরা জিয়ারত করতে গেলেন। পিছন থেকে একটা লোক তিনাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। এই কারণে পুলিশরা তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তিনি এই জিনিসটা টের পাইলেন, বুঝতে পাইলেন, তিনার কানেই সংবাদটা আসছে। তিনি সাথে সাথে খবর পাঠাইছেন এই লোকটাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা রয়েছে, ঠিক না? ঠিক কথা বলেন। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে তারেক জিয়াকে ভালোবাসবে এটা হতে পারে না, আবার সবাই যে তাকে ঘৃণা করবে এটা হতে পারে না। তাই প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে। 24 জুলাই বিপ্লবের জন্য হয়েছে যে এই দেশে আমরা বাক স্বাধীনতা চাই, ঠিক না? ঠিক কথা বলেন। অথচ আমরা বারবার দেখতে পাই আমাদের বাক স্বাধীনতা বারবার কেড়ে নেওয়া হচ্ছে। কি ভাই, কথা বলেন না কেন? এগুলা কি তার প্রশংসনীয় কাজ না? এখন যে আসতে বলেন, আসলে প্রশংসনীয় কাজ কিনা ভাইয়ারা আমার? তবে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওলামাই কেরামের বিরুদ্ধে কখনো যায়েন না, ওলামাই কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করিয়েন না, ওলামাই কেরামদেরকে অ্যাটাক করার চেষ্টা করিয়েন না। আমাদের প্রিয় একজন মানুষ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই,
তিনি বেগম জিয়ার মৃত্যুর দিনে তার সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার সন্তানেরা, বৎসরা শোনো, আমি যখন ইন্তেকাল করব তখন কোনো বাহানা দেখাই আমার লাশকে দুনিয়াতে রাখবা না। কারণ হাদিস আসছে, যদি লোকটা ঈমানদার হয় তার জন্য জান্নাতে নেয়ামত অপেক্ষা করে, আর যদি লোকটা পাপিষ্ট হয় তার জন্য কবরে শাস্তি অপেক্ষা করে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই কথা বলার কারণে কিছু লোক তাকে হুমকি দিচ্ছে, হে আফসারি শোন শোন, শুনে রাখ, জেনে রাখ, তুই যখন ঘর থেকে বের হইবি তোর গাড়ি থাকবো, তোর কল্লা থাকবে না, তোর দেওয়া খুঁজে পাওয়া যাবে না। চিল্লিয়া বলি নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তিনি তো মন গড়া কোনো কথা বলেন নাই। রাসূল হাদিস এটাই বলেছেন, কে আমার উম্মতরা শোনো, নবী তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী শোনো, তিনটা কাজে কখনো দেরি করবা না। কয়টা কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে যখন নামাজের সময় হয় এই নামাজ পড়তে দেরি করবা না। দুই নম্বরে যখন পাত্র পাত্রীর জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাইবা বিয়ে দিতে দেরি করবা না, কারণ এরা যদি পাপ কাজে লিপ্ত হয় তাহলে এই পাপের একটা অংশ মা বাবা অভিভাবকের কাঁধে আসবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তিন নম্বরে বললেন, কে আলী শোনো, যখন জানাজার নামাজে উপস্থিত হয়ে যায়, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার জানাজা পড়তে দেরি করিও না, তাকে মাটি দিতে দেরি করিও না। কারণ সে যদি নেককার হয় সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে দাফন করে দাও, কারণ আমি দেখতেছি আমার কবরে জান্নাতের নেয়ামত অপেক্ষা করতে। যে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বললেন, যদি লোকটা বদকার হয়, এই বদকার মানুষটা তোমাদের কাঁধে রেখো না, তোমাদের কাঁধের থেকে যত তাড়াতাড়ি তোমরা তাকে অপসারণ করে কবরে দিয়ে আসো। তাহলে রফিকুল্লাহ আফসারী ভাই, তিনি একজন গবেষক মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, এলেমওয়ালা মানুষ ভাইয়েরা আমার। তিনি হয়তো ভিন্ন গরানার ভিন্ন দল করতে পারেন, তাই বলে হক কথা বলার কারণে তাকে হুমকি ধমকি দেওয়া, এটা কোনো প্রকৃত মুমিন মুসলমানের কাজ হতে পারে না। কথা ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন আমরা কখনো কি আলেমের বিরুদ্ধে যাব? ভাইয়েরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, আলেমের বিরুদ্ধে যাব নাকি? না না, আলেমের বিরুদ্ধে গেলে আমাদের দুনিয়া বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা কত দিকে বলবো। কিছুদিন পূর্বে আপনারা একটা ঘটনা দেখেছেন, মরহুম মকবুল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে তো শাহাদাত বরণ করতে হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলেন। এই মানুষটাকে কে না ভালোবাসতো ভাইয়ারা আমার? হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত ভালোবাসতো। দেখলাম তিনার একটা ছবি, ওই ছবির মধ্যে দাঁড়িয়ে আছে, এই দাড়িওয়ালা ছবিটাকে পাও দিয়া মলতেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার হইলে, কত বড় নাফরমান হইলে এমন বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, ইলমওয়ালা মানুষের ছবির মধ্যে পা দিয়া মলতে পারে? ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব কত সুন্দরভাবে বলছেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথা শুনে জীবন চালাও। 4 নম্বরে বলেন, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। 5ম নম্বরে যেও না, 5ম নম্বর হলো আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও, আল্লাহর হাবিব বলেন, ফাতাহ আলাইক, তোমার দুনিয়া ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, সাইদি সাহেবরে কে না ভালোবাসতো? তিনার কি দলের কারণে কেউ ভালোবাসতো? কিসের কারণে? তিনার কোরআনের তাফসিরের কারণে, ব্যাখ্যার কারণে, তিনার ইলমের কারণে, তাকওয়া পরহেজগারির কারণে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবী প্রত্যেকটা মানুষই তাকে ভালোবাসতো। যে তার তাফসির শুনছে সেও তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলেন। এই মানুষটার সাথে কেন আমাদের এত হিংসা, এত বিদ্বেষ কেন বলেন? মৃত্যুবরণ করেছেন, নবী বলছেন, তোমরা মৃতদের সমালোচনা করিও না, মৃতদের ভালো দিক ছাড়া অন্য কোনো দিক নিয়ে আলোচনা করিও না। কি ভাই, সাইদি সাহেব কি তোমার মাথায় বাড়ি দিছে? তুমি কেন তার সাথে বেয়াদবি করলে? আমার তো ভয় হয় যে পা সাইদি সাহেবের দাড়িযুক্ত ছবির মধ্যে লাগছে, সেই পা মনে হয় বেশি দিন আর এই জমিনে চলবে না। ঠিক না বেঠিক? কথা বলেন। কারণ তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছে সেগুলোকে আজ বাস্তবায়ন হয় না। কি ভাই কথা বলেন না কেন? বাস্তবায়ন হয় না? হ্যাঁ, হইতেছে, হবে আরো। কারণ আলেমদের প্রতি আল্লাহ তাআলার করুণা সব সময় থাকে। আর আলেমরা সদা সর্বদা কাকে ভয় করে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, কাকে ভয় করে ভাইয়ারা আমার? আল্লাহকে ভয় করে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আলেম বিদ্বেষী,
যারা কোরআন সুন্নাহ বিরোধী, যারা ইসলাম দেখতে পারে না, ইসলামের রীতি নীতি মানতে পারে না, এই মানুষগুলো দিয়ে আমরা বারবার যদি ক্ষমতার মধ্যে পাঠাই, যদি সংসদ ভবনে পাঠাই, তাহলে এদের ভাগ্য পরিবর্তন হবে, এই দেশের 20 কোটি মানুষের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ঠিক না বেঠি? যদি আমরা ওলামায়ে কেরামদেরকে সংসদ ভবনে পাঠাইতে পারি, ইসলামী দলগুলার নেতাদেরকে যদি আমরা সংসদ ভবনে পাঠাইতে পারি, তাহলে আশা করা যায় এই দেশের চুরি হবে না, ডাকাতি হবে না, গুম হবে না, খুন হবে না, টেন্ডারবাজি হবে না, এই দেশের সম্পদ বিদেশ পাচার হবে না। কথা ঠিক না বেঠি? না সন্দেহ হয় আপনাদের মনে? কথা বলেন না কেন? সন্দেহ হয়? ভাই একটা কথা কইতে হয়। কিছু মানুষ আছে ইসলামী রাজনীতির কিছু কথা বললেই মানে আগুন জ্বলে। ইসলামী রাজনীতির কথা শুনলে এগো ভিতরে কলিজাটা পুরে দুর্গন্ধ বের হয়। অনেক সময় দেখবেন মিশিং আছে না, মিশিং বিভিন্ন গাড়ি আছে না, গাড়ি যদি ইঞ্জিন ফোড়া যায় দেখবেন দুর্গন্ধ বের হয়। কথা বলেন না কেন? এমন কিছু নামাজি আছে, আল্লাহওয়ালা আছে, হাজি গাজি আছে, দানবীর আছে, এরা সব শুনতে পারে, সব মানতে পারে। কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাজনীতির কথা বললে এদের কলিজাটা পুরে কয়লা হয়ে দুর্গন্ধ বের হয়। ঠিক না ঠিক? কথা বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। জি প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহর দল করব, রাজি আছি কিনা বলেন? বলেন না, বলেন না, রাজি আছেন? এখানে আমি কোনো দলের কথা বলি না, বলছি আল্লাহর দলের কথা। আপনারা ভুল বুঝছেন না। কিছু মানুষ আছে সারাদিন শুধু হুজুরকে ভুল খোঁজে। কি বলেন? কথা সত্য না মিথ্যা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আরো যদি চিল্লিয়ে বলেন না আমিন। আলেমদের বিরোধী হইয়েন না প্রিয় ভাইয়ারা আমার। আলেমদের বিরুদ্ধে যাইয়েন না। আলেমদের বিরুদ্ধে গেলে আপনার দুনিয়া শেষ, পরকালও শেষ হয়ে যাবে। এই উঠবেন না ভাই, কেউ উঠবেন না। কি আলোচনা একটু মানে ভাঙতি দিলি মনে করে যে হুজুরে মনে হয় সাইরা দিব বা কালেকশনের দিকে যাইব, এরপরে উঠা শুরু হয়ে যায়। পীর সাহেব হুজুর চলে আসছে না? জি আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চলে আসছে। আপনাদের চিন্তার কোনো কারণ নাই, কেউ উঠবেন না প্রিয় ভাইয়ার আমার, কেউ উঠবেন না। দয়া করে আপনাদের সকলের কাছে আমার একটা আবদার, আমার কথা এটাই, আমরা আলেম বিদ্বেষী হব না, আলেমের বিরুদ্ধে যাব না। যারা আলেম বিদ্বেষী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে, কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা এদের থেকে দূরে থাকতে হবে। দেখেন ছোট্ট একটা কথা বলে আমি মূল কথা যাচ্ছি। দীর্ঘ 16 বৎসরে ওলামায়ে কেরাম আমার মনে হয় এত তাড়াতাড়ি অ্যাটাকের শিকার হয় না। বর্তমানে নির্বাচিত সরকার গঠন করার আগেই মসজিদ মাহফিলের মঞ্চে ওলামায়ে কেরাম যেইভাবে হুমকি দমকি অ্যাটাকের শিকার হচ্ছে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। তাই এগুলা ভালো লক্ষণ নয়, এগুলা ভালো লক্ষণ নয়, এগুলা খারাপ লক্ষণ, এগুলা খারাপ লক্ষণ প্রিয় ভাইয়ারা আমার। এখনো বহু জায়গায় অনেক ওলামায়ে কেরামের নাম দেখলে পোস্টারে মাহফিল করতে দেয় না, মাহফিল বন্ধ করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। এগুলা ভালো লক্ষণ নয়, এগুলা খারাপ লক্ষণ। আমি বলবো এই সমস্ত নেতাদেরকে আপনারা 10 কঠিন হস্তে দমন করেন, অন্যথায় আপনাদের ক্ষমতা টিকবে না, আপনাদের গদি টিকবে না প্রিয় ভাইয়ারা আমার। কারণ এরা যেইভাবে ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করতেছে, ওলামায়ে কেরামদেরকে হুমকি দুমকি দিচ্ছে, ওলামায়ে কেরামদেরকে মাহফিল করতে দিবে না, মাহফিলে আসতে দিবে না, মাহফিলে যাইতে দিবে না, মাহফিলের আয়োজন করতে দিবে না, এগুলা ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, ক্ষমতার থেকে বিদায় করা, এগুলো সব কার হাতে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলার হাতে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। ঠিক না ঠিক? কথা বলেন। প্রিয় ভাইয়ারা আমার, সময় শেষ, আমার প্রায় হুজুর চলে আসবে। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে মসজিদের কাজ প্রায় শেষের দিকে, অনেক টাকা ঋণ আছে, ঋণগ্রস্ত, এজন্য আপনাদের কাছে